জেলা ও বিভাগের কাউন্সিলর বাছাই নিয়ে অভিযোগ, আদালতের রিট, নিষেধাজ্ঞা। তামিম ইকবালের মতো প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার। 15 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে সিদ্ধান্তহীনতা, ক্লাবগুলো লিগ না খেলার হুমকি, বিভিন্ন পক্ষের সমঝোতার চেষ্টা, সবকিছু পেছনে ফেলে অবশেষে হয়ে গেল বহু নাটকের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন। 156টা ভোটের মধ্যে 115টা ভোট কাস্ট হয়েছে। ক্যাটাগরি 1-এ আমরা 30টা ভোটের মধ্যে অর্থাৎ 30টা কাস্ট হয়েছে, সেখানে 11টি সরাসরি এবং 19টি হচ্ছে ই ভোটের মাধ্যমে। ক্যাটাগরি 2-এ 42টি ভোট কাস্ট হয়েছে, এখানে সরাসরি কাস্ট হয়েছে 60টি এবং ই ভোটের মাধ্যমে হয়েছে 35টি। ক্যাটাগরি 3-এ 45টির মধ্যে 43টি ভোট কাস্ট হয়েছে, সরাসরি হয়েছে 39টি, সবচেয়ে বেশি এখানে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতিপক্ষ প্রার্থী নাম প্রত্যাহার করে নেয় অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া প্রতিপক্ষ না থাকায় আগেই 1 নম্বর ক্যাটাগরি থেকে পরিচালক হওয়া নিশ্চিত ছিল চট্টগ্রামের ইহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনার খান আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেটের রাহাত শামস ও বরিশাল বিভাগের সাকোয়াত হোসেনের। এদিন নির্বাচনের মাধ্যমে বিভাগ ক্যাটাগরি রাজশাহীর মোখলেসুর রহমান হারিয়েছেন শামস মতিন এবং রংপুরের হাসানুজ্জামান জিতেছেন রেহাতুল ইসলাম খোকা ও নূর শাহাদাতের বিপক্ষে। সবচেয়ে আকর্ষণীয় ছিল ক্লাব ক্যাটাগরির নির্বাচন, কারণ এই ক্লাবের কাউন্সিলর হওয়া নিয়ে নির্বাচনের আগে হয়েছে প্রচুর নাটক, যেখানে এবার পরিচালক ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়েজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, সানিয়ান তানিম, মোকসেদুল কামাল, নাজমুল ইসলাম, ইফতেখার রহমান মিঠু, সাবেক সভাপতি ফারুক আহমেদ, মঞ্জুর আলম ও মেহরাব আলম চৌধুরী। সি ক্যাটাগরিতে খালেদ মাসুদ পাইলটের বিপক্ষে লড়েছিলেন দেবব্রত পাল। 35-7 ভোটে দেবব্রতকে হারিয়ে পরিচালক হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক পাইলট। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মী ইসফাক আহমেদ ও ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সালকে।